হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং সায়েন্স। তো আমরা স্টার্ট করছিলাম অধ্যায় নাম্বার 8 ট্রিগোনোমেট্রি। আর আমরা কিতা করছিলাম অধ্যায় নাম্বার 8 থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 2 3 4 5 6 7 অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা দুইটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন নাম্বার 8 আর কোয়েশ্চেন নাম্বার 9 করব। তো শুরু করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 8 এ কিতা কইছি, যদি 3 cot a ইকুয়াল টু কিতা হয় 4 হয়, তাহলে বামপক্ষ ইকুয়াল টু কিতা, বামপক্ষ দেওয়া আছে 1 মাইনাস 10 স্কয়ার বাই 1 প্লাস 10 স্কয়ার, আর ডান পক্ষ কিতা আছে আমার cos স্কয়ার a মাইনাস কিতা আমার লাগে sin স্কয়ার a। মানে দেখাইতাম যদি 3 cot a ইকুয়াল টু 4 হয়, তাহলে দেখাইতাম কিতা আমরা বামপক্ষ আর ডান পক্ষটা পরস্পর কিতা সমান হইব কিনা আমরা কিতা করতাম, পরীক্ষা করতাম। বুঝছে? তো শুরু করি আমরা। তো আমরা কোয়েশ্চনের খাম কিতা সেম, আমরা অলরেডি বোর্ড টেবল কোয়েশ্চন করে লইছিলা, 6টা 7টা কোয়েশ্চন করে আসছি আমরা। হইছে? তা শুরু করি আমরা কিতা, আমরা ত্রিভুজ দিয়ে শুরু করি আমরা। এটা কোয়েশ্চন করতে সময় আমরা 3 cot a আর বাহরদাম খার মান 10 এর মান, cos এর মান, sin এর মান শুরু করি আমরা। ধর্ম খারে ফার্স্ট খাম কিতা আমরা ত্রিভুজ কনসিডার করি। আমরা ত্রিভুজ ধরলাম কিতা আমার a b c, আর b কোণ কিতা আমার লাগে 90 ডিগ্রি, আর খারে লিয়ে খাম আমার কোণ a লইতে cot a, tan a, cos a, sin a, সারা আমার খারে লিয়ে কোণ খারে লিয়ে a লইয়া। তে মনে করি কিতা আমার ফার্স্ট খাম কিতা আমার মনে করি a b c একটি কিতা ত্রিভুজ আমার লাগিয়া একটি সমকোণী ত্রিভুজ। সবসময় সমকোণী লইমু আমরা, কারণ আমরা ট্রিগোনোমেট্রি খাম খারে লইয়া সমকোণী ত্রিভুজ। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যাহার কিতা আছে কোণ B ইকুয়াল টু কত ডিগ্রি আমার লাগে 90 ডিগ্রি। কোণ B কত আছে আমার লাগে 90 ডিগ্রি দেওয়া আছে। মনে করলাম কিতা আমরা ABC একটা কিতা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, আর যাহার কোণ B কিতা আছে আমার লাগে 90, কোণ B কিতা আছে আমার লাগে 90 ডিগ্রি। আমি কোশ্চেন রাব করে দিয়ে কোশ্চেন লিখে লইছি আশা করি। তো আমার এখন আলি অবাজু কিতা করতাম, আমি দেখাইতাম অবাজু কিতা আমার সমান হয় কিনা আমি দেখাইতাম। হইছে? তো আমি কোশ্চেন রাব করে লইছি কিন্তু। হইছে? মনে করলাম কিতা ABC একটা সমকোণী ত্রিভুজ, আর যাহার কোণ B কিতা আছে আমার লাগে 90 দেওয়া আছে। কিতা আমার সেম আগর প্যাটার্নে করবো আমরা। দেওয়া আসলো কিতা আমার 3 cot a ইকুয়াল টু কিতা আসলো আমার লাগে 4। 3 cot a ইকুয়াল টু কিতা আসলো 4 আসলো। তে cot a ইকুয়াল টু কিতা আমার লাগে 4/3। তে cot হইতে খার উল্টা tan এর উল্টা। tan হইলে কিতা আসলো টার্ন পার্পল ব্ল্যাক, লম্ব বাই ভূমি, লম্ব বাই p/b লম্ব বাই কিতা আসলো ভূমি, লম্ব বাই ভূমি আসলো। তে আমার এখানে লম্ব কিন্তু cot কিতা tan এর উল্টা না, ভূমি বাই কিতাই বললাম ভূমি বাই tan কইতে টার্ন পার্পল ব্ল্যাক, লম্ব বাই ভূমি, উল্টি গেলে কিতাইব ভূমি বাই লম্ব। তে ভূমি আমার এখানে ভূমি কোনটা 90 ডিগ্রি, তো তার উল্টা কিতা আমার অটা কিতা আমার অতিভুজ, অটা কিতা আমার অতিভুজ তাকিয়া যার উপরে কোণ বনে হে কিতা ভূমি, হে কিতা আমার লাগে ভূমি, আর হে কিতা আমার লাগে লম্ব, হে কিতা আমার লম্ব। তে ফার্স্ট খাম তো কিতা ভূমি বাই লম্ব, ভূমি কিতা আছে আমার এখানে AB, আর লম্ব কিতা আছে আমার লাগে BC ইকুয়াল টু কিতা আমার লাগে 4/3। যদি আমরা ইনতে কনসিডার করি ধরি কিতা আমার লাগে AB ইকুয়াল টু কত হইব আমার লাগে 4k, AB ইকুয়াল টু কত হইব আমার লাগে 4k, আর BC ইকুয়াল টু কত হইল আমার লাগে 3k। BC ইকুয়াল টু কিতা আমার লাগে 3k, AB হইলো 4k একটা ধরা যায়, আমি ডাইরেক্ট ধরে লইছি না। ধরি AB ইকুয়াল টু কিতা 4k, আর BC ইকুয়াল টু কিতা আমার লাগে 3k। তখন তো বুঝা গেছে আমার আগে সেম স্টাইলে আমরা বোর্ডটা বেশি করছি আমরা। হইলো? তো এখন আমরা AB ইকুয়াল টু 4k আর BC ইকুয়াল টু কিতা হইলো আমার লাগে 3k। এখন আমরা AB পাইলেছি, আমরা AB কত পাইছি আমরা 4k পাইছি আমরা, আর BC কত পাইছি আমরা আমার লাগে 3k। খারাপ করতে লাগবো আমার AC রে কিতা করতে লাগবো, বার করতে লাগবো। AC রে পার করি আমরা ত্রিভুজ খান থেকে আমার এখন কইয়া ত্রিভুজ ABC থেকে ত্রিভুজ ABC থেকে কিতা পাওয়া যাইব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কিতা ভূমি স্কয়ার, মানে AB স্কয়ার প্লাস কিতা আমার লাগে BC স্কয়ার। AC স্কয়ার তার জায়গা তা হলো AB স্কয়ার বলতে কিতা AB বলতে কত আছে আমার AB বলতে কত আছে 4k আছে, 4k থেকে কিতা আইব 4k স্কয়ার, আর BC বলতে কিতা আছে আমার 3k, তো 3k স্কয়ার ইমপ্লাইজ AC স্কয়ার জায়গা 4 স্কয়ার কত একবার স্কয়ার 4 এর লগে একবার স্কয়ার কে লগে 4 স্কয়ার কিতা আমার 16 লগে কিতা k স্কয়ার, 3 স্কয়ার কিতা আমার 9 লগে কিতা আমার k স্কয়ার। যদি আমি স্কয়ার করি তে কিতা আইব 16 আর 9 কত আমার লাগে 25 কিতা আমার লাগে k স্কয়ার। এবং যদি আমি কাটাকাটি করি তে AC ইকুয়াল টু কিতা আইব রুট ওভার কিতা আইব আমার লাগে 25k স্কয়ার। 25 দেখো এক লাইন বাটি করে শর্ট করা যাইব আমরা যদি করি আমরা। তে AC ইকুয়াল টু কিতা করা যাইব আমার রুট ওভার স্কয়ার তে কিতা আইলো স্কয়ার থেকে আইলো রুট, স্কয়ার থেকে রুট, আর 25 থেকে কিতা আইলো 5, 25 থেকে 5 কিতা আইলো আমার লাগে k স্কয়ার, স্কয়ার রুটে কাটা অতএব AC ইকুয়াল টু কত পাইলাম আমি গিয়া 5k, কত পাইলাম গিয়া আমি 5k। দেখো কিতা করছি ABC থেকে AC স্কয়ার আমার তিনের বাহু ভাগ করতে লাগে, তো AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস কিতা BC স্কয়ার দিয়ে আমি কিতা করছি আমার মানে পাইথাগোরাস সূত্র কিতা করছি ইউজ করি আমার AC স্কয়ার জায়গাটা আছে তার ভাগের দাম আমার 4 স্কয়ার 60 মানে তো সিম্পল খাম একবারে 16 আর 9 কত আমার লাগে যোগ করলে কত হইলো আমার 25, আর AC স্কয়ার উঠলে কিতা রুট প্লাস মাইনাস আমরা ধরতাম না কেন প্লাস কত হইলো ধরলাম আমরা রুট ওভার 25
কে 25 থেকে দেখো 5 হইছে আর কে স্কয়ার থেকে খালি কে 5k হোল স্কয়ার স্কয়ার রুটে কাটা হইলো কিতা আমার লাগে 5k কিতা হইলো আমার লাগে 5k তখন বুঝা গেছে আমার দেখো আমরা দেওয়া আছে 3 cot ইকুয়াল টু 4 তে cot ইকুয়াল টু কিতা হইলো 4 ফুরন থেকে নিচে কিতা হইলো ভাগ হইয়া হইলো আর cot কইতে কিতা ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ভূমি আমার খে অতিভুজ থেকে অগুত 90 ডিগ্রি উল্টা অক্টা কিতা অতিভুজ অতিভুজ থেকে অক্টা কিতা আমি লিখলে আবার দেখিলে অক্টা কিতা আমার অতিভুজ 90 ডিগ্রি উল্টা অতিভুজ থেকে বনছে কোন গ্রুপের অক্টা কিতা আমার ভূমি অগুত থেকে কোন বনছে এবি রূপে এবি কিতা ভূমি আর অক্টা কিতা আমার লাগে লম্ব অক্টা কিতা আমার লম্ব হইছে আমার এটা বিপি এই যে আমি বুঝার লাগি দেরুম না দিলে এক্সাম না দিলে হবে কোনো প্রবলেম নাই তে কট হইলে ভূমি বাই অতিভুজ ভূমি আমার ভূমি বাই লম্ব ভূমি আমার এবি আর লম্ব কিতা আমার লাগে বিসি বললাম আমি 4/3 ধরলাম এবি কত 4k আর বিসি কত আমার লাগে 3k বা করলাম করে আমি এসিডি হইলো মান ইজি আছে খালকেটা দেখলে ভালোভাবে আজকেটা করতে পারবে এখন আমরা খারে বা করতাম 10 এ আমার এখানে কিতা কিতা খাম আছে সাইন আছে cos আছে আর tan আছে সবার আগে বা করলে খারে আমি সাইন দে তে সাইন হইলে কিতা সাম পিপল হ্যাভ লম্ব বাই অতিভুজ লম্ব খে আমার বিসি লম্ব খে আমার বিসি অতিভুজ খে আমার এসি বিসির মান কত আছে 3k লিখলাম কত আমি 3 এসির মান কত 5k লিখলাম কত আমি 5 cos a মানে কিতা টার্ন সরি কার্লি ব্রাউন হেয়ার b by h ভূমি বাই অতিভুজ ভূমি খে আমার এবি অতিভুজ খে আমার এসি এবির মান কত আছে 4k ধরলাম কত আমি 4 এসির মান আছে 5k ধরলাম কত আমি আমার 5 বুঝা গেছে আমার আর কিতা বা করতাম 10a তো আমি অন্তকে বা করি বামপক্ষ ডামপক্ষ কিতা আছে 10 আছে cos আছে সাইন আছে তো 10a মানে কিতা 10 মানে টার্ন পার্পল ব্ল্যাক 10 লম্ব বাই ভূমি লম্ব খে আছে আমার বিসি আর ভূমি খে আছে আমার লাগে এবি তো কোন মনছে এবির উপরে বিসির মান কত আছে 3k থেকে 3 এবি থেকে কত আমার লাগে 4 এখন দিয়া যদি করি আমার লাগে বামপক্ষ কিতা আমার লাগে বামপক্ষ কিতা আছে আমার বামপক্ষ এলিজে থাকতে পারটা বামপক্ষ কিতা আছে 1 minus 10 square a by 1 plus কিতা আছে আমার লাগে 10 square a হইলো তে 1 জায়গা থাকলো 10 square 10 এর মান কত পাইছি আমরা 3/4 তে 3/4 কিতা আমার লাগে হোল স্কয়ার 1 plus 10 square কত 10 মধ্যে কত পাইছি 3/4 স্কয়ার তাহলে তার উপরে কিতা হইলো স্কয়ার হইলো যদি এক লাইন ভাঙি আমরা 1 3 স্কয়ার একবার 3 লগে 3 স্কয়ারে 9 একবার স্কয়ার 4 লগে 4 স্কয়ারে কিতা আমার লাগে 16 1 প্লাস থাকলো 3 স্কয়ারে কিতা আমার 9 4 স্কয়ারে কিতা আমার লাগে 16 হইলো মার দেখো সিম্পল খাম আমার লাগে স্কয়ার ব্রেক করলাম হইলো এখন আমার কিতা পাই গেছে টোটাল আমি যদি করা যায় এখন ফাজিল আরো বেশি মানে করি আমরা তে করলে কিতা পাই রিনটা কি ফর লাইন তে নিচে কিতা করা যায় আমার নিচে আমার লসাগু লওয়া যায় ইনফ্রে লসাগু লইলে 16 ক্রস মাল্টিপ্লাই লসাগু মাঝে দেখাইলাম তো আমি 16 হয় কিতা আমার 16 নিচে মনে এক আছে না আমার তো 16 একে 16 কোনাগুনি করলে 16 একে 16 মাইনাস খায় আমার লাগে 9 মাইনাস খায় আমার 9 আর নিচেও কিতা আমার লাগে নিচেও তো 16 নাই খাম খালি কিতা আছে প্লাস তো নিচে 16 উপরে কিতা 16 প্লাস কিতা আমার লাগে 9 তো কইগুন নিচে মনে এক আছে 16 একে লসাগু 16 এক 16 মানে 16 বার তো 16 একে 16 আর 16 মাঝে একবার 9 একে 9 বা ডাইরেক্ট লিখুন নিচে মনে এক আছে 16 একে 16 অগু 16 ক্রস মাল্টিপ্লাই 16 একে 16 9 একে 9 হইছে এই নিচে 16 জোড়া কাটা গেল গিয়া 16 থেকে 9 গেলে কত আমার 7 আর 16 9 যোগ করলে কত আমার লাগে 25 তে বারে গেল কি দাম বাম পক্ষ কত হলো 7/25 গেল বাম পক্ষ করা আমার এখন খারে করতে আমি গিয়া ডান পক্ষ এবং দিয়া খারে করতে আমার ডান পক্ষ কিতা হয় আমি দেখিলে আমার ডান পক্ষ কিতা আছে আমার cos square a minus কিতা আমার লাগে sin square a cos square a cos এর মান কত পাইছে আমরা 4/5 তে 4 কিতা হলো 5 কিতা আমার লাগে স্কয়ার আর sin কত পাই 3/5 তে 3/5 কিতা আমার লাগে হোল স্কয়ার সাইড সারা 16 5 5 কিতা আমার 25 3 3 9 5 5 কত আমার লাগে 25 তে আলটিমেটলি 25 লসাগু কত আমার 25 উপরে কিতা আইবো 16 minus 9 করলে কিতা আমার লাগে 7 তে ধরটা তো সমানে গেছে না বাম পক্ষ ডান পক্ষ সমান আছে অতএব কিতা লিখতে পারবো আমরা বাম পক্ষ ইকুয়াল টু কিতা আমার লাগে বাম পক্ষ ইকুয়াল টু কিতা আমার লাগে ডান পক্ষ ভালো করে দেখো আমরা ওগো আমরা বাম পক্ষ ওগো মার কিতা ডান পক্ষ বাম পক্ষর মান বইলাম দেখো জেলা আছে বইলাম তাই আমার অন্তকে যে মান পাইছে মানগুলো বইলাম 3 3 9 4 4 16 3 3 9 4 16 উপরে লসাগু নিচে লসাগু করলাম অনলাইন বাদে অনলাইন হইছে উপরে অনলাইন পরে আমার লাগে অনলাইন হইছে তো উপরে অগ্ন লসাগু লইলাম পাইলাম উপরে একটা লসাগু নিচে 16 16 কাটা গেল গিয়া উপরে 16 থেকে 9 গেলে গিয়ে 7 16 9 যোগ করলে 25 ডান পক্ষ কত অট্টা আছে বইলাম না কোসর মান কত পাইছি 4/5 সাইনের মান কত 3/5 হইছে অন লসাগু 4 স্কয়ার 16 5 5 25 3 স্কয়ার 9 5 5 25 আমার লাগে লসাগু লইলে 25 আর 16 থেকে 9 গেলে কত আমার লাগে ডাইরেক্টলি কত আমার লাগে 7 ধরটা সমানে গেছে না বাম পক্ষ ডান পক্ষ সমান হতো বাম পক্ষ ইকুয়াল টু কিটা আমার লাগে ডান পক্ষ এটা কোশ্চেন एग्जाम আইতে পারে কিন্তু হইছে মার্ক করতে পারটা চলে গেলে হইলো
তো যদি এগু শেষ হয় বালাবাড়ি বুঝিও বালাবাড়ি বুঝিব যখন আমরা কোয়েশ্চন নাম্বার নেক্সট কোয়েশ্চন নাম্বার 9 হতে কোয়েশ্চন নাম্বার 9 কোয়েশ্চন তোরা ডিফারেন্ট আছে মানে সেম প্যাটার্নও কিন্তু তোরা দুই কোণের মাতামারি কেন আছে হইছে তো কোয়েশ্চন লিখিলো আগে কিটা কিটা কোয়েশ্চন কইছি জলদি লিখিলো যদি এবিসি এর 9 কোয়েশ্চন নাম্বার 9 ত্রিভুজ এবিসি এর কিটা কইছে আমারে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমকোণ বি কোণ কিটা কইছে আমারে সমকোণ ত্রিভুজ এবিসি এর বি কোণ সমকোণ যদি 10a যদি কিটা কইছে আমারে 10a ইকুয়াল টু কিটা 1/√3 কইছে তাহলে মান নির্ণয় করো তাহলে কিটা করতে আমরা মান নির্ণয় করো তাহলে মান নির্ণয় করো কিটা কিটা মান নির্ণয় করতাম কোয়েশ্চন নাম্বার 1 কইতা কইছে আমারে কিটা কিটা কোয়েশ্চন মান নির্ণয় করতাম কোয়েশ্চন নাম্বার 1 sin a plus cos a sin a plus cos c sin a plus cos c plus cos a sin c plus कितना मतलब लगे cos a sin c लो क्वेश्चन नंबर 2 कितना क्वेश्चन हमारे cos a cos c minus sin a sin c অক্টা কিটা করতাম মান বা করতাম আমার দুইটা গুণ মাত আছে ইবাই কিন্তু শুরু হইছে কোন এ দিয়ে কিন্তু মান বা করতাম কার a কোন c কোন মানে বেজাল আমার তোলা লম্বা আছে হইছে কিন্তু কাম কঠিন না আরামসে করা যাইবো তো শুরু করি আমরা উইদাউট মানে সময় নষ্ট করিয়া তো কিটা কইছে আমরা এই কোশ্চেনে এবিসি এর বি কোণ সমকোণ এবিসি আমরা ডায়াগ্রাম বানাইলে যারা কইগুত কিন্তু দেওয়া আছে কোশ্চেনে আমার এবিসি দিলাইছে আমার তো আমার যদি আমরা দিলাই কিটা আমার এবিসি একটা আঁকাইলাই এবিসি কইছে এবিসি একটা ত্রিভুজ যার কোণ বি সমকোণ তো কোণ বি কিটা আমার লাগে 90 ডিগ্রি কোণ বি কিটা আমার 90 ডিগ্রি হইছে আর মাত কথা খারে লইয়া এরে লইয়া আছে বিরে লইয়া আছে এখন থোড়া আগে জিনিসগুলো আমি ক্লিয়ার করলেই ভালো করে বুঝার লাগি দেখো যখন আমরা এ রে কইমু তোরা মাত বুঝার লাগি যখন আমরা এর লাগিয়া এর জন্য এর লাগি কইলে এর লাগি যখন কইমু আমরা কোন এর লাগে কইলে 90 ডিগ্রি দশটা তার উল্টা কিটা অতিভুজ আছে উল্টা কিটা 90 ডিগ্রি উল্টা খেয়ে থাকে অতিভুজ থাকে তো 90 ডিগ্রি উল্টা কিটা অতিভুজ তো চাহে কোন এ হোক চাহে কোন কিটা হোক সি হোক বুঝছে কিন্তু অতিভুজ সবসময় খেয়ে আমার লাগে এইচ কিটা আমার লাগে এসি অতিভুজ খেয়ে আমার এসি এর লাগিয়া 90 ডিগ্রি উল্টা কিটা এসি তো এসি কিটা আমার অতিভুজ এইচ মানে অতিভুজ হাইপোটেনিয়াস হইছে আর 90 ডিগ্রিতে কোন মঞ্চে খার উপরে এখন দেখো যখন এর কথা কই কোন মঞ্চে খার উপরে এবির উপরে তে ভূমি কিটা আমার লাগে এবি বালা করি ফার্স্ট ক্লাসে এম কই কিন্তু বেরা লাগে অন্য কোনটা ভূমি কোনটা লম্ব লইয়া অতিভুজ বুঝা 90 ডিগ্রি উল্টা অতিভুজ বুঝা কিন্তু ভূমি লম্ব লইয়া অতিভুজ থেকে যার উপরে কোন বনে হে কিটা আমার ভূমি তো এবির উপরে বনছে কোন হে কিটা আমার লাগে ভূমি তো সিম্পল বুঝা লাগে এম কইয়া যার উপরে কোন বনে কিটা আমার লাগে ভূমি আর বাকিটা কিটা আমার লাগে লম্ব কিটা আমার লাগে বিসি লম্ব কিটা আমার লাগে বিসি হইছে ইগো খার লাগে এর লাগিয়া যখন আমরা খারে কম সিল লাগি কইব কিন্তু কোন সি এর জন্য যখন আমরা খারে করি কোন সিল লাগি কই কোন সিল লাগি কিন্তু দেখাত গেলে দেখো কোন সিল লাগি কই এখন আমার এ নাই যখন কোন সিল লাগি কই 90 ডিগ্রি উল্টা কিটা এসি 90 ডিগ্রি উল্টা এসি মানে h ইকুয়াল টু কিটা আমার এসি h ইকুয়াল টু কিটা আমার এসি 90 ডিগ্রি উল্টা তো এসি না আমার তো h ইকুয়াল টু কিটা আমার এসি এখন কোন বনছে খার উপরে দেখো সুজা নিজের আইডিয়া লাগাও না কোন অতিভুজ তাকিয়া খার উপরে কোন বনছে সিধা মাথা তাইব খার উপরে বনছে কোন বিসির উপরে তে ভূমি ইকুয়াল টু কিটা আমার লাগে বিসি ভূমি কিটা আমার লাগে এখন বিসি আর বাকি রইছে খে আমার এবি তো লম্ব কিটা আমার লাগে এবি লম্ব কিটা আমার লাগে এবি আশা করি বুঝা গেছে আমার কোন এর লাগে যখন তো আগে কোন ক্লিয়ার করা বালা কারণ কোন এ আছে সিও আছে আমার হইছে করতে সময় তো ডাইরেক্ট করলেই আমরা ইনো কোন এ আছে কোন সি আছে তো আমরা কোন এর লাগে আবার দেখতে লাগবে আবার কোন সি লাগে কোনটা কিটা বদলে আমার দেখা জানা থাকতে লাগবে হইছে বুঝছো নি গান আশা করি ডাইরেক্ট নোট ডাউন করলে এটা তো শুরু করি আমরা দেওয়া আছে কোশ্চেনে কিটা আগে মনে করে লিখছি আমরা কারণ ত্রিভুজগুলো ধরছি আমরা ইনো কোশ্চেনে দিলাইছে কিটা আমার এবিসি কিটা ত্রিভুজ একটা ত্রিভুজ এবিসি এর কিটা কইছে আমার ত্রিভুজ এবিসি এর কিটা কইছে কোশ্চেনে এবিসি এর বি কোণ সমকোণ বি কোণ কিটা কইছে আমারে সমকোণ ভালো করে মাত বুঝিয়ে একটা স্টেপ দিলা ছুটে না জেলা প্রশ্ন ইনো দেওয়া আছে আমার তালাই দেওয়া আছে লেখছি আমি হইছে আর কিটা কইছে এবং কিটা কইছে আমারে 10a ইকুয়াল টু কিটা কইছে 1/√3 ভালো বুঝা গেছে আমার অগু প্রশ্ন কইছে আমারে কোন আগে দেওয়া আসলে না কোন সময় প্রশ্ন কইছে না আমারে আমি ধরছি ত্রিভুজ এ কোণালা এবিসি ধরছি আমি ইনো আমার প্রশ্ন কইলেছে এবিসি এর বি কোণ সমকোণ মানে ত্রিভুজ এবিসি এর বি কোণ কিটা আমার সমকোণ আর 10 এ কত আছে আমার লাগে 1/√3 এখন 10 কইতে এখন আমার কোন কোণের মাছ চলে এ কোণ কারলে মাছ চলে এ কোণ চলে 10a মানে এ কোণের লাগে 10 এ কোণের লাগে 10 এখন 10 কইলে কিটা টার্ন পার্পল ব্ল্যাক লম্ব বাই ভূমি তে আমার এ কোণের লাগে লম্ব খেয়ে আছে আমার দেখো এ কোণের লাগে লম্ব খেয়ে আছে সিম্পল লেখা আছে লম্ব খেয়ে আমার বিসি লম্ব খেয়ে আমার বিসি আর ভূমি খেয়ে আছে আমার লাগে এবি ভূমি খেয়ে আমার লাগে এবি দেখো 10a এ কোণের মাছ চলে যখন আমরা 10a কই আর এ কোণের লাগিয়া অন কোণ বঞ্চ অট্টা কিটা ভূমি অট্টা কিটা আমার লাগে লম্ব বাই কিটা আমার ভূমি ইকুয়াল টু কিটা 1/√3 তে দড়ি কিটা আমার লাগে এবিসি
BC इक्वल टू 1 ব্যাক কিন্তু ধরে কিতা 1 কে ধরি BC ইকুয়াল টু কিতা আমার লাগে 1 কে মানে খালি কে লিখলো ফাটা কোনো প্রবলেম নাই এবং কিতা আমার লাগে AB BC ধরলাম কত 1 কে আর AB ধরলাম কত আমার লাগে √3 কে √3 কে লিখতে পারডা না ইকুয়াল টু কে ধরে ধরে ডাইরেক্ট করতে পারডা আমি এমনি করলে এখন তোমার যদি ডাউট লাগে না লিখতে লিখে করতে পারডা ধরি BC ইকুয়াল টু কত 1 কে আর AB ইকুয়াল টু ধরলাম কিতা √3 কে অন কে ধরতে পারডা ধরে লেখা লাগতো না যদি ধরে লাও কিন্তু কিতা করলাম ডাইরেক্টলি আমি BC ইকুয়াল টু কিতা করলাম 1 কে আর AB ইকুয়াল টু কিতা করলাম √3 কে হইছে আমার বুঝা গেছে আমার ক্লিয়ার হইছে আচ্ছা এখন আমার BC পাইলেছে কত কে আমার লাগে 1 কে BC পাইছে কিতা আমার লাগে খালি 1 কে আর AB কত পাইছে AB পাইছে আমার লাগে √3 কে AB কত পাইছে আমার লাগে √3 কে BC পাইছে আমার 1 কে আর AB কত পাইছে আমার লাগে √3 কে ক্লিয়ার হইছে আমার এখন দেখো AB পাইলেছি BC পাইলে কিন্তু কে নাই আমার AC নাই তো এখন দিয়া কিতা আমার লাগে এখন ত্রিভুজ ABC ত্রিভুজ ABC থেকে ত্রিভুজ ABC থেকে কিতা আমার AC স্কয়ার কিতা আমার AC স্কয়ার ইকুয়াল টু কিতা আইবো AB স্কয়ার প্লাস কিতা আমার লাগে BC স্কয়ার AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার সারা অঙ্ক থেকে সমান প্যাটার্ন আমার লাগে তো আশা করি বেরা লাগতে না AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার AC স্কয়ার মান জানি না আমার AB স্কয়ার কত আছে আমার কাছে √3 কে হোল স্কয়ার আর BC কত আছে আমার লাগে 1 কে হোল স্কয়ার হইছে কোশ্চেন দাব করলে আমি এখন ওর বাজু আমার এই বাজু বুঝা গেছে তো আশা করি এখন দেখো যদি আমি ফার্দার করি আমার AC স্কয়ার জায়গা থাকলো AC স্কয়ার তার জায়গা থাকলো দেখো এই রুটি কো একবার স্কয়ার একবার খাল লগে √3 লগে একবার খার কে লগে যখন স্কয়ার রুট লগে √3 লগে রুট স্কয়ারে কাটাকাটি করিব কিতা আমার লাগে 3 ক্লাসে বহুত বেশি করাইছে আমি যখন স্কয়ার √3 লগে রুট স্কয়ারে কাটাকাটি করিব কিতা আমার 3 আর কে লগে লিখি দেব আমার লাগে k স্কয়ার ইনো তো 1 স্কয়ারে 1 আলটিমেটলি কিতা আমার লাগে k স্কয়ার বা 1 k স্কয়ার লিখতে পারতা 1 স্কয়ারে কিতা আমার বাটা লাগে 1 স্কয়ারে তো 1 আর লগে কিতা আমার লাগে k স্কয়ার 3 আর 1 কত আমার লাগে 7 4k স্কয়ার AC স্কয়ার উঠলে কিতা √4 থেকে দেখো সিম্পল কাম 4 থেকে 2 দুগুনা 7 ওকে কিতা কে হোল স্কয়ার রুটে কাটা অতএব AC কত হইল আমার লাগে 2k AC কত হইল আমার লাগে 2k আশা করি বুঝা গেছে আমার বুঝা গেছে না কিতা কিতা করছি আমি দেখো AC ইকুয়াল টু এবার সুজা খান তোমার বাগরটা লাগান সেম স্কয়ার অনলাইন খালি চেঞ্জ আমার স্কয়ার উপর একবার √3 লগে রুট স্কয়ারে কাটাকাটি করে লগে কিতা আমার 3 আর একবার কে লগে হইলে k স্কয়ার হইলো মাত তখন আমার কিন্তু এখন আমার তো কাম শেষ আমার 3 বাহু তো বাড়ি গেছে হইলো এখন কিন্তু কিতা কিতা বার করতে আমার মেইন কাম কিতা আমার কিতা বার করতে লাগবে sin A cos A sin C cos C তো অতএব বাহলে আগে অতএব কিতা আমার লাগে sin A sin কইতে সময় a কোণ লাগে sin লম্ব বাই অতিভুজ a কোণ লাগে a কোণের মাত চলে a কোণের লাগে লম্ব কে একটা যার উপরে কোণ বনছে কিতা বনে গেছে ভূমি হে তো আমার কিতা ভূমি না নি আমার যার উপরে কোণ বনছে ভূমি না নি আমার এ কিতা আমার লম্ব তো লম্ব কিতা আমার BC sin A লাগে a কোণের লাগে sin কইতে লম্ব বাই অতিভুজ তে লম্ব ওগর উপরে কোণ বনছে a কোণের লাগে তো কোণ বনছে ওগর উপরে না নি আমার হে তো ভূমি তো একটা কিতা লম্ব BC বাই AC তো BC কত আছে আমার 1 BC কত আছে আমার 1 আর AC কত আছে আমার লাগে 2 1/2 cos A sin A cos A তো cos কইলে কিতা ভূমি বাই কার্লি ব্রাউন হেয়ার B/H ভূমি বাই অতিভুজ ভূমি কত আছে আমার এখন a কোণ লাগে a কোণ বনছে কার উপরে দেখো সুজা দেখো কার উপরে বনছে AB এর উপরে বনছে a কোণ বনছে AB এর উপরে তো আমার ভূমি কে আমার রুট মানে AB এর মান কত আছে আমার লাগে সরি এখন লিখলে ভূমি কিতা আমার AB আর অতিভুজ কে আমার সব সময় তো কিতা আমার লাগে AC AB এর মান কত √3 AC এর মান কত আমার লাগে 2 হইলো আগে বা করতাম sin C এখন দেখো C কোণ লাগে sin এখন a কোণ লাগে না কার লাগে আমার লাগে তুমি না রাব করতে পারতে না একবার বানাই লিওইছ আমি বুঝা লাগে বুঝানি আপ করে বুঝাই দিয়া sin C এখন C কোণ লাগে sin কইতে লম্ব বাই অতিভুজ এখন দেখো কোন বনছে কার উপরে BC এর উপরে বনছে কোন BC এর উপরে অতিভুজ তাকিয়া কার উপরে বনছে কোন BC এর উপরে বনছে কোন হে কিতা দিব ভূমি হে কিতা আমার লাগে ভূমি হইব লম্ব কিতা হইব আমার লাগে AB বালা করে মাত বুঝে কিন্তু কনসেপচুয়াল আছে sin C কোণ লাগে কারে করে sin কইতে লম্ব বাই অতিভুজ C কোণ বনছে কার উপরে সুজা দেখো C কোণ বনছে অতিভুজ তো আমার কিতা AC এখন অতিভুজ থেকে C কোণ বনছে কার উপরে BC এর উপরে কার বনছে BC এর উপরে বনছে হে কিতা ভূমি হে কিতা আমার ভূমি তো লম্ব কিতা আমার AB লম্ব কিতা আমার AB বাই কিতা আমার AC তো AB কত আছে আমার লাগে √3 AC কত আছে আমার লাগে 2 আর কিতা বা করতাম cos C কইলে কিতা ভূমি বাই অতিভুজ কার্লি ব্রাউন হেয়ার B/H ভূমি বাই অতিভুজ এখন যারা এই বুঝরে না তারা ফার্স্ট লেকচার দেখা লাগবে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে ফার্স্ট লেকচার বলা করে কিলা আইছে এটা হইছে cos C কইতে ভূমি বাই অতিভুজ যখন দেখো C কোণ লাগে cos এখন C কোণ কইতে সময় কোন C বনছে কার উপরে BC এর উপরে মানে ভূমি কিতা আমার BC ভূমি বাই কিতা আমার লাগে BC অতিভুজ তো আমার AC BC এর মান কত 1 আর AC এর মান কত আমার লাগে 2 AC এর মান কত আমার লাগে 2
আশা করি বুঝছো কিলা হচ্ছে সাইন এ কোণর লাগে সাইন এ কোণর লাগে সাইন এ কোণর লাগে যখন আমরা এ কোণ কইছি লম্ব কিতা বিসি অতিভুজ কিতা আমার এসি তো 1/2 cos এ কোণর লাগে cos এ কোণর লাগে cos এখন এ কোণর লাগে ভূমি কিতা আমার এবি আর এসি কিতা অতিভুজ কিতা আমার এসি তে √3/2 এখন আইছে আমরা সাইন সি কোণর লাগে সাইন সি কোণর লাগে সি কোণ মনছে এবি বিসির উপরে তো লম্ব কিতা আমার এবি অটা কিতা অতিভুজ √3/2 cos সি ভূমি বাই অতিভুজ সি কোণর লাগে ভূমি কিতা বিসি অতিভুজ কিতা আমার বুঝা গেছে কিলা আইছে আমার এখন কিতা বাগর তো আমার ডায়াগ্রামের কাম শেষ অতএব কিতা আমার নাম্বার 1 কিতা বাগরতাম কইছে sin a cos c প্লাস কিতা আমার লাগে cos a sin c বুঝছে sin a কত পাইছি আমরা 1/2 ইনটু cos c কত পাইছি আমরা cos c কত পাইছি 1/2 প্লাস cos a কত পাইছি আমরা √3/2 আর ইনটু sin c কত পাইছি আমরা √3/2 মান খালি বইলাম অন্তে কোন নিয়ম থেকে মানি না বইলাম হইছে 2 দুগুনে 6 1 হইছে 2 দুগুনে 6 ইনো বেরা আছে কিন্তু √3 দুটা মিলে কিতে হইব √3 স্কয়ার সিম্পল লাইন কই দে মান মনে রাখো √3 দুটা মিলে √3 কিতে হইব স্কয়ার √3 এগু দুগু মিলে কিতে হইব √3 স্কয়ার হইব আর স্কয়ার রুটে কাটাকাটি করে হইব কিতে আমার লাগে 3 লসাগু লইলে কিতে সাইড লসাগু 6 ইবাই 1 প্লাস কিতে আমার লাগে 3 হইছে আলটিমেটলি 4/4 কাটাকাটি করলে কত আমার লাগে आंसर হয় 1 বুঝা গেছে নি আবার দেখো দুগুনে 6 রেনো √3 বেরি মিলে কিতে হইব √3 স্কয়ার রুটে কাটাকাটি কে খালি আমার লাগে খালি আমার 3 হইছে লসাগু লইলে কত হইব 6 আর 1 + 3 করলে হলতে কাটাকাটি কে কত আমার आंसर গিয়া 1 বুঝা গেছে আমার নাম্বার 1 তো শেষ হইলো এবং কিতা পাবো তো নাম্বার 2 কিতা কইছে আমারে cos a cos c মাইনাস কিতা আমার লাগে sin a sin c হইছে তে cos a মান কত আছে √3/2 cos c কত আছে আমার 1/2 sin a কত আছে 1/2 sin c কত আছে √3/2 দুই দুগুনা কিতা আমার লাগে হল দুই দুগুনে 6 √3 দুই দুগুনে কত আমার 6 √3 তো এটা সমান সমান কাটাকাটি গেলে কত আমার आंसर কি 0 হইছে ক্লিয়ার হলো আমার তো আমার পুরা নাম্বার 9 বহুত লেংথি ম্যাথ আছে তো আশা করি তোমাদের মানে বুঝবা মানে কারণ আমি এক্সপ্লেনেশন করে দিছি ভালো করে তো কোনো ডাউট থাকলে পার্সোনালি জিগাইলে কোন জায়গা কারণ বেরা লাগতে পারে ম্যাথমেটিক্স আমার আছে কোনো পয়েন্ট মানে না বুঝতে পারো কিন্তু যেন বুঝো না আবার ব্যাক করি আবার ক্লিয়ার করিও জেলা নিজের মানে মাথা ক্লিয়ার হয় জেলা কনফিউশন জেলা লাগে না জেলা হইছে হইলো তাই আমি একটা হোমওয়ার্ক দেওয়ার কোয়েশ্চন একটা নিজে করার চেষ্টা করিও গণনা করি আমার সেন্ড করে দিও হোয়াটসঅ্যাপে যদি 310a ইকুয়াল টু 4 হয় তবে তোমার লাগে হোমওয়ার্ক কিন্তু করে দেখাই আসবে আমার হোয়াটসঅ্যাপে যদি 310a ইকুয়াল টু কিটা হয় 4 হয় তবে মান নির্ণয় করো তবে দিয়া 5 sin থিটা 5 sin a minus 3 cos a 5 sin a minus 3 cos a 5 sin a minus 3 cos a by 5 sin a plus 3 cos a হইছে 5 sin a minus 3 cos a 5 sin a plus 2 cos a হইছে ও কোশ্চেন ওগুর মানডে তুমি কিতা করে দেখাই আমার সলভ করিয়া দেখাই আমার হইছে কিতা কোশ্চেন আছে যদি 310a equal to 4 হয় তবে 5 sin a minus 3 cos a by 5 sin a plus 2 cos a একটা মান বাগরে দেখাই आंसर দিলে 11/26 ওগো आंसर ওগো বাগরিয়া নিজে আমারে করি দেখাই শেষ নি কম আশা করি বুঝা যাইবো হইছে তো একটা তোমাদের গড় মানে সব ট্রাই করিও বলা করে আশা করি বুঝাইলে ক্লিয়ার হয়ে করতে পারবে এক্সট্রা কোশ্চেন আছে হইছে তো শেয়ার করিও সবার লাগে এন্ড যেন বেরা লাগে পোস্ট করি আমার আগে স্ক্রিনশট লই আমার সেন্ড করে বুঝিয়ে দিলাম ওখানে কনফিউশন বেরা লাগছে কোন জায়গা আশা করি ডাউট লাগতো না বলা করে দেখলে হইবো টাটা কালকে দেখা হইবো সেম টাইমে